ভৈরব থেকে কিশোরগঞ্জের রাস্তা মাঝে মাঝে আমরা এত বাজে পরিস্থিতি দেখি, অথচ অন্যান্য জেলায় গেলে কত সুন্দর রাস্তা আমরা দেখি। সেই রাস্তাগুলোর উন্নয়নের জন্য আমরা কাজ করে যাব। কিশোরগঞ্জ বাংলাদেশের মানচিত্রে একটা উজ্জ্বল জেলা। আমরা যেভাবে এগিয়ে যাওয়ার কথা ছিল, সত্যিকার অর্থে আমরা সেভাবে এগিয়ে যেতে পারি নাই বা এগিয়ে নিতে পারি নাই। এটা রাজনৈতিক নেতৃত্বের দৈন্যতা, এর মধ্যে আমিও পড়ি। আমার দল বা আমরাও হয়তোবা সেভাবে কাজ করতে পারি নাই। আজকে আমি আপনাদের দোয়ার বরকতে এমপি হয়েছি, কিছু কাজ করার সুযোগ হয়েছে। আমাদের কিশোরগঞ্জ সমিতিটার এখনো কমিটি নাই। এটা আমি সালাম ভাইকে বলেছি নির্বাচনের আগেই যে ভাই দ্রুত একটা কমিটি করে দেন। আমরা খুব তাড়াতাড়ি আমরা আমাদের সিনিয়র যারা আছেন কিশোরগঞ্জের কৃতি সন্তান বিভিন্ন পর্যায়ে সবাইকে নিয়ে এই কিশোরগঞ্জের এই সমিতির আমাদের এই কমিটিটা করা খুবই প্রয়োজন। এই কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় নামে একটি বিশ্ববিদ্যালয় হয়েছে। আমি কিছুদিন আগে জেলা কমিটির মিটিংয়ে গেলাম, সেখানে ভিসি সাহেব উপস্থিত নাই। আমি পরে ডাকলাম ওনাকে ঢাকায়। কিশোরগঞ্জের বিশ্ববিদ্যালয়ের চিত্র নিলাম, নামে মাত্র কাগজপত্রে বিশ্ববিদ্যালয় অনুমোদন হয়েছে, একাডেমিক ভবন কোনো কিছুই নাই। গুরুদয়াল সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ের একটা ভবনের মধ্যে অস্থায়ীভাবে কার্যক্রম চলছে। সেটার জায়গা দরকার, সেখানে এটার অ্যাক্টিভিটিটা পূর্ণাঙ্গ দমে এটার চালানো দরকার। এটা তো সার্বিক জনগোষ্ঠীর একটা উপকারে আসবে। সেই জায়গাতে আমাদের কাজ করতে হবে। আমরা জানি এই কিশোরগঞ্জ স্বাস্থ্য খাতে অনেক হসপিটাল আছে, অনেক কিছু আছে, সেখানে অনেক সমস্যাগুলো, সেই সমস্যাগুলো নিয়ে আমি প্রত্যেকটা সেক্টর ওয়াইজ কথা বলতেছি। সংসদ সদস্য মহোদয়কে নিয়ে আমি বসেছি। আমরা সেই জায়গাগুলোতে মানুষের স্বাস্থ্য সেবা যাতে দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, প্রত্যেকটা মানুষকে সেই ব্যাপারে আমরা চেষ্টা করে যাচ্ছি। সমস্যা অনেক, সম্পদ সীমাবদ্ধ, তার মধ্য থেকে আমরা সেই সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ বলেন আর আরও যে সমস্ত সরকারি হসপিটাল সহ বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছেন বেসরকারি, সবগুলোকেই আমরা মানুষের যাতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করার জন্য আমরা পরিকল্পনা করে যাচ্ছি। আজকে আমাদের একটা বিশাল জনগোষ্ঠী অনেক সময় বেকার, ছাত্র জনতা, যুবক যারা শিক্ষিত শ্রেণী, আমরা তাদেরকে চাকরির ব্যবস্থা করে দিতে পারছি না। কিশোরগঞ্জে বিসিক আছে, সেভাবে আসলে খুব একটা ইন্ডাস্ট্রি হয়নি। ভৈরবে একটা বিসিক হয়েছে কিশোরগঞ্জের পর, সেখানে আমি গত তারিখে দেখলাম 148টা প্লট হয়েছে, 124টা প্লট বরাদ্দ হয়েছে, 50টার উপরে প্লটের কার্যক্রম চলতেছে। 8টা ফাইল জমা আছে জ্বালানি মন্ত্রণালয়ে, জ্বালানির সেক্টরে গ্যাস কানেকশন হচ্ছে না কয়েক বছর যাবৎ, প্রায় 1-1.5 বছর ইন্ডাস্ট্রি করে বসে আছে, কানেকশন নাই, সে কারণে ইন্ডাস্ট্রিগুলো চালু হচ্ছে না। এই জায়গাগুলোতে আমরা কাজ করার জন্য আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ। পাশাপাশি শুধু আই নয়, আমার মন্ত্রণালয় বস্ত্র পাট মন্ত্রণালয়ের অধীনস্থ কিশোরগঞ্জে একটা টেক্সটাইল আছে, সেটা সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ